নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কারি পাতার পাকোড়া রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কারি পাতার পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ফ্রেশ কারি পাতা। কারি পাতার পাতা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা আমরা জানি কারি পাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমি এই পকোড়াটা আজকে তৈরি করে দেখাবো খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। বিকেলে চায়ের সঙ্গে আমি যেভাবে এই পকোড়াটা তৈরি করে দেখাবো ঠিক এইভাবে আপনারা খেতে পারেন। পাতা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন ছুরির সাহায্যে এই পাতাগুলো কেটে নিতে হবে। বন্ধুরা আমি কিন্তু এই কারি পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তবে আপনারা চাইলে না কেটেও কিন্তু এই কারি পাতার পকোড়া বানিয়ে খেতে পারেন। কারি পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে একটা বাটিতে 3টা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে কেটে নেওয়া কারি পাতা, পরিমাণ মতো লঙ্কা, ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন, হাফ চামচ কালো জিরা, 2 চামচ আতপ চালের গুঁড়ো, তবে এখানে আপনারা আতপ চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, 2 চামচ বেসন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ বেকিং সোডা, স্বাদ মতো লবণ। সব উপকরণ এরকম শুকনো অবস্থায় ভালো মতো মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। সব উপকরণ শুকনো অবস্থায় ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প পরিমাণ জল দিয়ে সব উপকরণ ভালো মতো মেখে নিতে হবে। একেবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না, আর এগুলো মাখতে কিন্তু বেশি জলও লাগবে না। যেহেতু পেঁয়াজে জল আছে আর লবণ দিয়েছি, পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসবে। বন্ধুরা যেমন পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজটা শুকনো করে মেখে নিতে হয়, ঠিক তেমন করে কিন্তু এটাও মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা এরকম শুকনো করে কিন্তু মেখে নিতে হবে। এখন এইভাবে পকোড়া শেপ দিয়ে পকোড়া ভেজে নিতে হবে। এখানে আগে থেকেই ওভেন জ্বালিয়ে উপর একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন একে একে পকোড়ার শেপগুলো দিয়ে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু তেল ভালো মতো গরম করে তারপর গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার সময় কিন্তু এরকম একটু খুন্তি দিয়ে প্রেস করে দিতে হবে। এপিঠ উপিঠ উল্টে পাল্টে পকোড়াগুলো ভাজা হয়ে গেলে এখন ছাঁকনির সাহায্যে একটা পাত্রে তুলে নিয়েছি। এইভাবে একে একে সবটুকু পকোড়া শেপ দিয়ে ভাজা হয়ে গেছে। দারুণ স্বাদের কারি পাতার পকোড়া রেসিপি একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।